السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا فسوانا ومن علينا فهدانا وأطعمنا وسقانا وكفانا وآوانا وعافانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি জমিনে সফর করে না, ভ্রমণ করে না? তাহলে তারা হৃদয় দিয়ে বুঝতো, হৃদয় দিয়ে তারা বুঝতে পারত, আর তাদের কান শুনতে পারত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং বুকের ভিতর যে হৃদয় আছে তাই অন্ধ। বেনে ইমরানের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল হাশ থেকে একটি আয়াত 46 নম্বর আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, ভ্রমণ করতে, সফর করতে, জানতে আমাদেরকে হুকুম করেছেন। নিজের চোখ খুলতে হবে, কান খুলতে হবে, হৃদয় দ্বারা হক জানার চেষ্টা করতে হবে। যার হৃদয় রয়েছে, যার হৃদয়টা সুস্থ, যার কলবটা সুস্থ, সে শিক্ষা নিতে পারে, সে বুঝতে পারে, সে অনুধাবন করতে পারে। আর যার হৃদয়টা বন্ধ, যার হৃদয়টা অন্ধ, তার চক্ষু থাকলেও সে সত্য গ্রহণ করতেও পারে না, সত্য বুঝতেও পারে না। এই বিষয়গুলো আরও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতে আল্লাহ তাআলা শিক্ষার দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ ভ্রমণে উৎসাহিত করেছেন, সফর করার জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। অতীতকাল ও অতীত জাতিসমূহের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করলে মানুষের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়। তবে শর্ত হলো, এসব জায়গাগুলো শুধু বিনোদনের জন্য, শুধু ঘোরাঘুরির জন্য দেখতে যদি মানুষ যায়, তাহলে মানুষ সেখান থেকে শিক্ষা নিতে পারবে না। বরং ভ্রমণের পাশাপাশি এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, ইবরত নেওয়ার জন্য, সবক নেওয়ার জন্য আমি আমার জীবনের পাথেয় এখান থেকে গ্রহণ করব। অতীতকালে যারা এই পৃথিবীতে এসেছিল, তারা কে কে ভুল করেছে, ফলে তাদের এই ঘর বাড়ি প্রাসাদগুলো রয়ে গেল, কিন্তু তারা ধ্বংস হলো। কেন ধ্বংস হলো? এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য যদি কেউ এই সকল এলাকায় ভ্রমণ করে যায়, সফর করে, তাহলে তার এই সফরটি সার্থক হবে, সে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। যখন কোনো জাতি ভ্রষ্টতার এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে তারা শিক্ষা ও উপদেশ গ্রহণের যোগ্যতা পর্যন্ত হারিয়ে ফেলে, তখন পথপ্রাপ্তির পরিবর্তে বিগত জাতিসমূহের মতো তাদেরও ভাগ্যে ধ্বংস জুটে। এক মানুষ বা এক ব্যক্তি অতীতের জাতিদের অবস্থা দেখার পর, তাদের ঘরবাড়ি দেখার পর, তাদের পরিস্থিতি অবলোকন করার পর, তারপর দেখা যায় একই পদ্ধতিতে অন্যায় করে যাচ্ছে, জুলুম করে যাচ্ছে, ভুল করেই যাচ্ছে, শিক্ষা নেয় না। তার মানে সে নিজে যখন এই গর্তে পতিত হবে, তখন তার চোখটা খুলবে। সে হৃদয় দ্বারা এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত ছিল না, বিধায় একই ভুল মানুষ করেই যাচ্ছে। ভ্রমণ করতে, সফর করতে আল্লাহ তাআলা কেন বললেন? শিক্ষা নেওয়ার জন্য। কারণ মূলত ইতিহাস হচ্ছে শিক্ষার জন্য, আর ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, যে আগে একজন জালিম ছিল, আজ তার পতন হলো। আমি যেন আবার জালিম না হই, এজন্য বলা হয়েছে আগের জালিমের ইতিহাস পড়েন, দেখেন সে কী কী ভুল করেছে, যাতে করে নতুন করে আবার আপনি জালিম হয়ে না বসেন। কিন্তু দেখা যায় না, ওই যার আচরণ, যার চরিত্র, যার অভ্যাস জুলুম করা, স্বৈরাচার হওয়া, ফ্যাসিস্ট হওয়া, সে আবার নতুন হয়ে জালিম হচ্ছে। আদ গেল, সামুদ আসলো, সামুদ গেল, সাদ্দাদ আসলো, কারুন আসলো, হামান আসলো, ফিরাউন আসলো, নমরুদ আসলো, আবু জাহেল, উতবা, শাইবা। এক জালিম যায়,
আরেক জালিম আসে, আগের জালিম থেকে শিক্ষা নেয় না, নিজের যখন পতন হয়, ধ্বংস হয়, হালাক হয়, তখন তার চোখটা খুলে এতক্ষণে শিক্ষা নেওয়ার সময়টা মিস হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, পতন তার অনিবার্য হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা সফর করে না কেন, তারা ভ্রমণ করে না কেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এভাবে সফর করতে বলেছেন। মানুষ অনেক উদ্দেশ্যে সফর করে। সাধারণত মানুষ শুধু ঘোরাঘুরির জন্য, আর আজকাল সেলফির জন্য, কিছু ফটো স্মৃতিতে রাখবে, সেভ করে রাখবে, বিনোদনের জন্য সাধারণত মানুষ এই উদ্দেশ্যে শুধু সফর করে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সফর করতে বলেছেন, কারণ এই পৃথিবী হচ্ছে, এই জগৎ হচ্ছে একটি উন্মুক্ত গ্রন্থ। দুটি গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তাকে জানার জন্য। একটি হচ্ছে 2 মলাটের কভারের মাঝখানে 30 পারা কোরআন একটি গ্রন্থ, আর আরেকটি হচ্ছে উন্মুক্ত গ্রন্থ, আসমান জমিন, যার এক একটি সৃষ্টি হচ্ছে এক একটি আয়াত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এগুলোকে আয়াত বলেছেন, নিদর্শনসমূহ। এক একটি নিদর্শন ভালো করে দেখলে এই নিদর্শনের মাধ্যমে তাকে যিনি সৃষ্টি করেছেন সে রবকে মানুষ চিনতে পারে। তার ঘরে বসে থাকলে, রুমে বসে থাকলে আপনি তো আল্লাহর এই নিদর্শন সম্পর্কে জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এজন্য আল্লাহ তাআলা সফর করতে বলেছেন। সফর করতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, প্রথমে একটি উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে সফর করলে এই যে আল্লাহ তাআলা কত সৃষ্টি পয়দা করেছেন, যে আল্লাহ তাআলা নানা ধরনের এত সৃষ্টি আল্লাহ তাআলা পয়দা করলেন এই জমিনের উপর, কত রঙের, কত স্বাদের, কত ঘ্রাণের, কত ফুল, কত ফল, কত জীব জন্তু, কত মৎস্যরাজি, পক্ষীকুল আল্লাহ তাআলা পয়দা করলেন। সফর করলে এগুলো আপনি দেখবেন, আপনার চোখ খুলবে, আপনার হৃদয় আল্লাহকে চিনার জন্য, জানার জন্য প্রস্তুত হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, সফর করে করে আমার সৃষ্টি সম্পর্কে জানো। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير। তারা কি জানে না? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না, জানে না কিভাবে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে পয়দা করেন এবং আবার কিভাবে আল্লাহ কিয়ামতের দিন সৃষ্টি করবেন। যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বারও সুম্মা ইউঈদু, আবার সৃষ্টি করতে পারবেন পরকালে। এটা তার জন্য অতি সহজ। মানুষ পরকালে আল্লাহ মানুষকে যে আবার সৃষ্টি করতে পারবেন, আল্লাহর জন্য যে এত সহজ, এটা ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কত বড় বড় সৃষ্টি পয়দা করলেন, আপনাকে পরকালে আবার উঠাতে পারবেন না। এটি আল্লাহর জন্য কোনো বিষয়ই না। পুনরুত্থান, মানুষকে পুনরায় সৃষ্টি করা, এটি আল্লাহর জন্য সহজ থেকে সহজতর একটি বিষয়। এই জন্য আল্লাহ কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, ফাউন্দুরু, ভালো করে দেখো, কাইফা বাদা আল খালকা, বাদা বিদায়া, শুরু, কীভাবে এই সৃষ্টির সূচনা হয়েছে। এক এক সৃষ্টিকে এক এক রকম আল্লাহ সৃষ্টি করেছেন, দেখে দেখে এগুলো জানো। সুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা, এই আল্লাহ তাআলা যিনি এত সৃষ্টি পয়দা করলেন, তিনি এই মানুষকে পরকালে আবার সৃষ্টি করবেন। এটি আল্লাহর জন্য অতি সহজ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। সফর করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর কিছু স্থায়ী নীতি আছে। তারিখে উমাম, তারিখুল হাদারাত, বিভিন্ন জাতির ইতিহাস, এগুলো দেখলে আপনি আল্লাহর এই নিয়মগুলি সম্পর্কে জানতে পারবেন। আল্লাহর একটি স্থায়ী নিয়ম হচ্ছে, কোনো এক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যদি কাফিরও হয়, কিন্তু সে যদি ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করে, তাকে আল্লাহ তাআলা এত দ্রুত ধ্বংস করেন না। কাফির মুশরিক হলেও যদি সে ইনসাফ হয়, যদি সে ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করে, মানুষের উপরে যদি সে জুলুম অত্যাচার না করে, আর এক রাষ্ট্রপ্রধান যদি, কোনো সরকার যদি ইমানদারও হয়, আল্লাহকে বিশ্বাস করে, নামের মুসলমান, সে বলে আমি মুসলমান, কিন্তু জালিম, অত্যাচার, ফ্যাসিস্ট, তার পতন অনিবার্য। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, এরকম আমার অনেক সুন্নত আছে, আমি আল্লাহর অনেক নীতি আছে জালিমকে ধ্বংস করা। যার ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, কওমে শুআয়বকে আমি ধ্বংস করেছি, তাদেরকে গিয়ে দেখে আসো। যারা সমকামিতা এবং অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনায় অভ্যস্ত, কওমে লূতকে আমি ধ্বংস করেছি, তাদের দেশে ভ্রমণ করে দেখে আসো। এরকম আমার কিছু সুন্নত আছে, যারা খুন খারাপি, হত্যা, রাহাজানি, অত্যাচার, অনাচার, ব্যভিচার এগুলোতে অভ্যস্ত, জর্জরিত, তাদেরকে কীরকম আমি ধ্বংস করি,
এই সকল দেশে ভ্রমণ করে করে সচক্ষে এগুলো অবলোকন করে আসো, এগুলো আমার সুন্নত। তাদের সাথে আমার কোনো শত্রুতা ছিল না যে তারা এই ভুল করলে আমি ধ্বংস করে ফেললাম, আর তোমার সাথে আমার কোনো স্পেশাল কোনো সম্পর্ক নেই যে একই ভুল তুমি করবে আর আমি তোমাকে ছেড়ে দিব। এগুলো আমি আল্লাহর সেই সুন্নত, এই সুন্নতগুলো শুধু কোরআন পড়লে হবে না, কোরআন পড়ার পাশাপাশি ওই সকল দেশে ভ্রমণ করে সফর করে করে আমার এই সুন্নত, আমার এই নিয়ম, আমার এই কানুন, এগুলো সম্পর্কে জানো, ইতিহাস জানো, তারিখ, এগুলো যখন জানবে তখন আমার সুন্নত সম্পর্কে, আমার নিয়ম সম্পর্কে তুমি অবগত হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। قد خلت من قبلكم سنن, তোমাদের আগে আমি আল্লাহর এই পৃথিবীতে অনেক নিয়ম সুন্নত ছিল। সুন্নতগুলো জানবো কি করে? আল্লাহ বলেন ফাসিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করে করে এই সুন্নতগুলো সম্পর্কে জানার চেষ্টা করো। এই বিশাল একটি সভ্যতা একসময় এখানে ছিল, তারা কেন ধ্বংস হলো জানার চেষ্টা করো। তারও তোমার মতো শক্তি ছিল, ক্ষমতা ছিল, ফোর্স ছিল, বাহিনী ছিল, মেধা ছিল, যোগ্যতা ছিল, কেন সে ধ্বংস হলো? আজ তার দালান কোঠা প্রাসাদ সব আছে, সে নাই। বিইরিম মুআত্তালাতিন ওয়া কাসরিম মাশিদ, কোরআনের মধ্যে আল্লাহ বলেন কত সুউচ্চ প্রাসাদ তার ছিল, কত শক্তিশালী তার ইমারত ছিল, ভবন ছিল, কুয়া ছিল, পুকুর ছিল। বিইরিম মুআত্তাল, আর সব পরিত্যক্ত। পানি আছে কিন্তু পানিওয়ালা নেই, ঘর আছে কিন্তু ঘরওয়ালা নেই। এই ঘর একসময় কত মানুষ আসতো, শত বছর, হাজার বছর আগের এই সকল জায়গা আল্লাহ ভ্রমণ করতে বলেছেন। আজ মিডিয়ার সাহায্যে সাম্প্রতিককালে যে জালিমের পতন হয়েছে তার রেখে যাওয়া বাড়ি প্রাসাদগুলো মিডিয়াতে আসছে। একসময় কত মানুষের আনাগোনা ছিল, আসা যাওয়া ছিল, কর্মী এবং তাদের অনুসারীরা এত বেশি আসতো যেখানে একটা আওয়াজ, শব্দ এবং জীবন সবসময় তাদের ঘরবাড়িতে ছিল। আর এখন এগুলো বেরান হয়ে গেছে, পরিত্যক্ত বাড়ি হয়ে গেছে, এখন সেখানে কেউ যায় না। সেই ফিরআউনের প্রাসাদের মতো, সামুদের মতো, আদ এবং সাদ্দাদ, নমরুদের মতো তাদের ঘরবাড়ি আজ ইতিহাস সাক্ষী হয়ে আছে যে জুলুম কাউকে ক্ষমা করে না। জুলুম যেই করবে তার পরিণতি এভাবে ভয়াবহ হবে, ভয়ঙ্কর হবে, তাকে ধ্বংস হতে হবে। আল্লাহ বলেন কাদ খালাত মিন কাবলিকুম সুনান, এরকম আগে আমার অনেক সুন্নত আছে। এই সুন্নত আগেও আছে, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদিলা। কোরআনে আমার সুন্নতগুলো পড়ো আর বাস্তব ময়দানে এগুলো দেখে আসো, তখন তোমার ঈমান বৃদ্ধি পাবে, তোমার ইয়াকিন বৃদ্ধি পাবে। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে ভ্রমণ করতে বলেছেন আগের জাতিদের পরিণতি সম্পর্কে সচক্ষে দেখার জন্য। একটি হচ্ছে কোরআনের মধ্যে আমরা পড়লাম ফিরআউন ধ্বংস হয়েছে, তার লাশ শুটকি করে রাখা হয়েছে, কোরআনের মধ্যে পড়লাম। বাস্তবে সচক্ষে দেখে আসলে ঈমান বাড়বে না কমবে? বাড়বে। আদ জাতি সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে, কওম লূত সম্পর্কে বলা হয়েছে, কওম ইব্রাহিম সম্পর্কে বলা হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন সরাসরি সেখানে যাও, দেখে আসো। শিরিক করেছে, কুফুর করেছে, বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে। আকিবাতুল মুকাদ্দিবিন, এই মিথ্যা প্রতিপন্নকারীদের কেমন পরিণতি, শাস্তি হয়েছে। কোরআনের মধ্যে যা বলছো, যা পড়ছো, এটা বাস্তবে যখন তুমি দেখে আসবে তখন তুমি বুঝতে পারবে। এটাকে বলা হয়েছে সফরুল কোরআন, কোরআনই সফর। আমরা অনেক সফর করি শুধু ঘোরাঘুরির জন্য, বিনোদনের জন্য না। সফর করতে হবে কোরআনের সফর, কোরআনটা বোঝার জন্য। সমুদ্রে যাবেন, শুধু অন্যান্য পশু পাখি যেরকম সমুদ্র দেখে, একজন কাফির মুশরিক যেরকম সমুদ্র দেখে, আমি এরকম সমুদ্র দেখবো না। আমি এই সমুদ্র দেখে আমার রবকে চিনব। আমার এই সফরটা হবে সমুদ্রের মাধ্যমে রবকে চিনার। এই সমুদ্র সাক্ষী হয়ে আছে, এই সমুদ্রে কত বড় বড় আপনার দুর্দান্ত, কত আপনার প্রতাপশালীদের তাদের কবর রচিত হয়েছে এই সমুদ্রের মধ্যে। কত মানুষের, কত জাতির উত্থান, কত পতন হয়েছে শুধু এই সমুদ্রের মধ্যে। সমুদ্র হচ্ছে সাক্ষী। কত মানুষ এসে যে গিয়েছে, কিন্তু সমুদ্র আছে, সে আপনাকে বলে দিবে যদি আপনি সেখানে গিয়ে চুপচাপ গিয়া একটু চিন্তা করেন, শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। পাহাড়ে যাবেন, এত বড় উঁচু পাহাড় কে সৃষ্টি করলেন? ভ্রমণ করবেন পাহাড়ের মাধ্যমে রবকে শিখার জন্য, রবকে জানার জন্য। এখানে শহরের ভিতরে আসমান দেখা, শহরের ভিতরে বিল্ডিংয়ের মাঝখানে আসমান দেখা, আর জঙ্গলে মরুভূমি থেকে আসমান দেখা, দুইটা কিন্তু এক নয়। মরুভূমিতে যেখানে কোনো বিল্ডিং নেই, এমন জায়গায় গিয়ে আপনি এরকম আসমানের দিকে তাকাবেন, খুঁটিবিহীন বিশাল আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শহরের মাঝখানে আরও অনেক আওয়াজ মানুষের, এখানে আল্লাহকে চেনা যায়। তবে মরুভূমিতে গেলে সেখানে ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানকে আল্লাহ তাআলা কীভাবে উত্তোলন করেছেন, বান্দা যখন এটা দেখবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে।
আল্লাহ বলছেন সফর করো, সফর করে করে রবকে চিনো, আগের জাতিরা কীরকম ধ্বংস হয়েছে চিন্তা করো। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين। যাও পৃথিবীতে সফর করো, ভ্রমণ করো, আর দেখো আগের লোকদের পরিণতি কি হয়েছে। আমি আল্লাহ বলে দিচ্ছি, কানা আকসারুহুম মুশরিকিন, এরা অধিকাংশরা মুশরিক ছিল। তারা মুশরিক ছিল, আমি আল্লাহকে মানে নাই। আমি তাদেরকে দিয়েছিলাম রিজেক, নেয়ামত, কিন্তু এটা তাদের জন্য আপদ হয়ে দাঁড়িয়েছিল। এই ক্ষমতা, এই সম্পদ, এই সন্তান, এই কর্তৃত্ব, নেতৃত্ব, এগুলোকে তারা নিয়ামত হিসাবে নয়, বরং এগুলো জুলুম অত্যাচারের হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছিল। মুশরিক ছিল, কাফির ছিল, আমাকে মানে নাই, এজন্য তাদের এই ভয়ঙ্কর পরিণতি হয়েছে। আল্লাহ এখন আমাদেরকে বলছেন, তোমরা যত শক্তিশালী হও তাদের মতো হতে পারবে না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর ওই আদ সামুদকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ বলছেন। তাদের দেশে সফর করে করে দেখো তার কেমন শক্তিশালী ছিল। আমরা অনেক যন্ত্র ব্যবহার করে করে আজ যেরকম বিল্ডিং বানায়, এগুলো তারা তাদের হাত দ্বারা বানিয়ে ফেলত। নিজের হাত দ্বারা পাহাড় কেটে কেটে তারা বড় বড় প্রাসাদ বানিয়েছে, কত শক্তির অধিকারী ছিল। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, আমি আদ জাতির মতো কাউকে সৃষ্টি করি নাই। এটা কে বলছেন? স্বয়ং স্রষ্টা আল্লাহ বলছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, কোনো দেশে আমি তাদের মতো সৃষ্টি করি। এরা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী। শক্তি পেয়ে তারা বলেই ফেলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে? আমরা সবচেয়ে শক্তিশালী, আমরা পলায়ন করি না, আমাদের পতন কখনো হবে না, করোনা আমাদেরকে ধরবে না। এই সকল কথাগুলো হচ্ছে অতীত ফিরাউনের কথা, নমরুদের কথা, আদের কথা, সামুদের কথা। তারা বলেছিল এক ভাষায়, কেউ আরবিতে, কেউ সুরিয়ানি ভাষায়, এক একজন এক এক ভাষায়। আর বর্তমান ফিরাউন, হামান, কারুন, আদ, সামুদ যারা ছিল তারা বাংলা ভাষায় বলেছে। যুগে যুগে যারা জালিম আসে তারা একই কথা বলে, শব্দ একটু পরিবর্তন হতে পারে কিন্তু অর্থ একই রকম হয়, মতলব একই রকম হয়। তো আল্লাহ তাআলা বলেন, ওই সকল দেশে যাও, সফর করে করে দেখো তারা কত শক্তিশালী ছিল, তাদেরও কিন্তু পতন হয়েছে, তারা কত ধ্বংস হয়েছে। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون كانوا أكثر منهم أكثر মানে বেশি, কাসীর মানে কি? আল্লাহ বলেন তারা তোমাদের চেয়ে সংখ্যা বেশি ছিল। তোমার সংখ্যা কতদূর? তোমার একটু বাহিনী, যৌথ বাহিনী, 3 বাহিনী, এই বাহিনী সে বাহিনী, নিজের নিজস্ব সংগঠনের বাহিনী, এগুলো দেখে তুমি ভেবেছিলে এরা আমাকে রক্ষা করবে। আল্লাহ নিজে বলছেন, কানু আকসারা মিনহুম, ওই আগে যারা ধ্বংস হয়েছে তারা সংখ্যায় তোমার চেয়ে বেশি ছিল। ও আশাদ্দা কুওয়া, তার কুওয়াত, তার শক্তি তোমার চেয়ে আরও শাদীদ, আরও বেশি কঠিন ছিল, তার বাহুটা আরও মজবুত ছিল। ও আসারন ফিল আরদ, জমিনটাকে সে তোমার চেয়ে আরও বেশি চাষাবাদ করেছে, ক্ষেত করেছে, আবাদ করেছে, সুন্দর করেছে, সাজিয়েছে, গুছিয়েছে, ভেবেছিল সে আরও চিরস্থায়ী থাকবে। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, পতনের সময় আল্লাহ বলছেন এগুলো তার কোনো কাজে আসে নাই। আল্লাহ নিজে বলছেন, ফামা আগনা আনহুম, তার এই ক্ষমতা, তার এই পদ পদবী, তার এই নেতৃত্ব, তার এই পাওয়ার, বাহিনী, ফোর্স ইত্যাদি কর্মী, এগুলো তার কোনো কাজে আসে নাই। এগুলো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। কোরআন অধ্যয়ন করার পাশাপাশি বান্দা যখন এই সকল দেশে সফর করে স্বচক্ষে দেখবে, তখন তার ঈমান বাড়বে যে আসলেই এই পথের পথিক আমি হওয়াটা ঠিক হবে না। অন্যথায় যে জিনিসের ক্ষমতায় বা শক্তিতে আমি অন্ধ হয়ে আছি, মোহিত হয়ে আছি, প্রতারিত হচ্ছি, এগুলো একদিন আমারও হাতছাড়া হবে এবং সেই সময় এগুলো আমার কোনো কাজে আসবে না। সফর করতে হবে এভাবে চিন্তার জন্য, চিন্তার খোরাক পাওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, শুধু ঘোরাঘুরির জন্য নয়। أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها। আল্লাহ তাআলা বলেন তারা সফর করে না কেন? সফর করার সময় তাদের সাথে এমন হৃদয় থাকে না কেন যে হৃদয় দ্বারা তারা চিন্তা করবে? এমন কান তারা সাথে নিয়ে যায় না কেন যে কান দিয়ে তারা শুনবে, কাহিনীগুলো শুনবে, ঘটনাগুলো শুনবে? শুধু সুরে সুরে শুনবে আর মাথা নাড়াবে এজন্য নয়, বরং শুনে শুনে এখান থেকে শিক্ষা নিবে। আমাদের দেশে কাহিনীগুলো শুধু বলা হয় টাইম পাস করানোর জন্য। কে কত সুন্দর বলতে পারে, কাকে দেখতে কত সুন্দর, এগুলো দেখে দেখে মানুষ বক্তা সিলেক্ট করে, শুধু কানের খোরাক নেওয়ার জন্য না। শুধু এগুলো উদ্দেশ্য নয়,
কাহিনী ঘটনা কোরআনের মধ্যেও আছে। মাহফিলের মধ্যে কিচ্ছা কাহিনী বলা এটা দূষণীয় নয়। কোরআনের মধ্যে কিসা আছে না নাই? কাহিনী আছে। আহসানুল কাসাস, সবচেয়ে সুন্দর কিসা ইউসুফ আলাইহিস সালামের কিসা, সুবহানাল্লাহ। কাহফবাসীর ঘটনা, তারপর কত নবীর কত কাহিনী আল্লাহ বলেছেন। কিসা, কিচ্ছা কাহিনী ঘটনা বলা এটা দূষণীয় নয়, নিন্দনীয় নয়। নিন্দনীয় হচ্ছে যখন ঘটনার উদ্দেশ্য হবে শুধু সময় নষ্ট করা, আর সত্য কাহিনী বাদ দিয়ে কাল্পনিক কাহিনী বলা। স্বপ্নে কি দেখেছেন, কাশফে কি দেখেছেন, কোন পীর সাহেব কোথায় উড়েছে, না সমুদ্রে কিভাবে সে আপনার সমুদ্রের উপর দিয়ে গিয়ে, এই ধরনের আজগুবি কাহিনী বলে বলে সময় নষ্ট করা, ঈমান নষ্ট করা, এগুলো হচ্ছে নিন্দনীয়। কিন্তু কোরআন থেকে বিশুদ্ধ ঘটনা বলে বলে এখান থেকে আমরা কি সবক পাচ্ছি, ইবরত পাচ্ছি, শিক্ষা পাচ্ছি, পাচ্ছি, এটা কোরআনের একটি সুন্নত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সকল কাহিনী বলেছেন। আল্লাহ বলেন সফর করো আর এই কাহিনীগুলো কান দিয়ে ভালো করে শোনো, আর হৃদয় দ্বারা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। অনেক মানুষ ওই সকল জায়গায় যাওয়ার পরেও শিক্ষা গ্রহণ করে না, জালিমদের দৃশ্য দেখার পরেও শিক্ষা গ্রহণ করে না। কেন? আল্লাহ বলেন তুমি দেখছো তার চোখ আছে, আসলে হতে পারে এই লোকের চোখ আছে, তার চোখ অন্ধ নয়, তার হৃদয়টা অন্ধ, তার হৃদয়টা অন্ধ। দৃষ্টিহীন এক ব্যক্তি, তার সামনে ফিরআউন হামানের কাহিনী বলার পর সে সবক ইবরত নিয়ে নিতে পারে, কারণ তার চক্ষু এখানে আলো নাই, চক্ষুর দৃষ্টি নেই, কিন্তু তার অন্তর দৃষ্টি আছে। বিদায় যখন তার সামনে অতীতের কাহিনীগুলো বলা হয়েছে সে শিক্ষা নিয়ে নিল। আর আবু জাহেল, আবু লাহাব ইত্যাদি কোরআনের মধ্যে আল্লাহ বলেন তারা যখন শাম দেশে ব্যবসার জন্য যেত, তখন তারা কওমে লূত, কওমে শুআয়ব এই সকল এলাকার সামন দিয়ে তারা আসা যাওয়া করত। দেখতো যে ওই যুগের যারা আবু জাহেল ছিল তারা তাদের নবীর সাথে আচরণ করার কারণে, খারাপ আচরণ করার কারণে কী পরিণত হয়েছে এগুলো তারা দেখতো। রাত দিন ওই সকল এলাকার সামন দিয়ে আসতো, কিন্তু চোখের দৃষ্টি থাকলেও অন্তরের দৃষ্টি না থাকার কারণে তারা সেখান থেকে শিক্ষা থেকে বঞ্চিত ছিল। وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِمْ مُصْبِحِينَ وَبِاللَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ। আল্লাহ বলেন তোমরা তো সে এলাকার সামন দিয়ে যাচ্ছ সকালে, ওয়াবিল্লাইল রাতে, আফালা তাআকিলুন সেখান থেকে তোমরা তোমাদের আকলটা ব্যবহার করো না কেন, সেখান থেকে শিক্ষা নেও না কেন? তুমি তো আজ ওই ভিডিওতে দেখছো এই সাম্প্রতিক কিছুদিন আগে তার কীভাবে পতন হলো। তুমি মজলুম ছিলে, আজ তুমি নতুন করে জালিম হচ্ছ কি করে? আজ তুমি যত শক্তিশালী হও, তুমি তো ওর মতো শক্তিশালী হতে পারবে না। তার হাতে কত পাওয়ার ছিল। যে ভাষা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আদ সামুদ সম্পর্কে, একই ভাষা আজ আমরা বলতে পারি কিনা যে আগের জালিমের হাতে যত শক্তি হোক তোমার তো শক্তি তার মতো হবে না। তারও পতন হয়েছে, এটা তুমি দেখছো ভিডিওতে, আজও আছে, এটা ডিলিট হয় নাই, উদাও হয় না, এখনও ভিডিওগুলো আছে। এগুলো দেখার পর তুমি নতুন করে তুমি চাঁদাবাজি কীভাবে করো, দুর্নীতি কীভাবে করো, মানুষের জায়গা জমি কীভাবে দখল করো, তার তো শক্তি তোমার চেয়ে বেশি ছিল, সে তো ক্ষমতাই ছিল, তুমি এখন ক্ষমতায়ও যাওনি। তুমি একই নীতি করছো, একই পথে চলছো, আবার নতুন করে তুমি জালিম হচ্ছ। তুমি কি চাও তোমার পতন তার মতো হোক? তুমি কি চাও তুমি তার মতো ধ্বংস হও? কোরআনের মধ্যে তাই আল্লাহ তাআলা বলেন একদল মানুষ আছে এই সকল জিনিস দেখার পরেও শিক্ষা নেয় না, কারণ তুমি দেখছো তার চোখ আছে, কিন্তু আসল দৃষ্টি তার নাই, অন্তর দৃষ্টি তার বন্ধ। যতই বোঝান মাহফিলে আনেন, মাহফিলে আনলে লাভ নাই, সে আলোচকের সামনে থেকে মাইক কেড়ে নেয়, সে এই সকল আলোচনা শুনতেই চায় না। জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, অশ্লীলতার বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন আপনাকে কথা বলতেই দিবে না। একই আচরণ আগের জালিম করেছিল। তাহলে মানুষ একই পথে চলে, আগের লোকের কাহিনী শোনার পরেও কেন? ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ বলেন আসল কাহিনী হচ্ছে তাদের অন্তর চক্ষুটি অন্ধ হয়ে আছে। যত তার সামনে আলোচনা করেন না কেন এই আলোচনা থেকে সে উপকৃত হবে না। অতএব সম্মানিত ভাইরা, এই আয়াত থেকে যেটা বোঝা গেল, একজন মানুষ কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা বা সফর ভ্রমণ করার পর শিক্ষা নেওয়ার জন্য বা অতীত জাতিদের কাহিনী শোনার পর শিক্ষা নেওয়ার জন্য মূল হচ্ছে অন্তরটা সুস্থ থাকতে হবে। যদি আপনার অন্তরটা অসুস্থ হয়, অন্তরটা মারা যায়, যত ভালো আলিমকে আনা হোক না কেন, বক্তাকে আনা হোক না কেন, আলোচককে আনা হোক না কেন, এই আলোচনা থেকে মানুষ উপকৃত হবে না। আবু জাহেল তো পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াইজ, শ্রেষ্ঠ আলিম, শ্রেষ্ঠ ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনেছে। আমরা বলি না আজ দেশ থেকে বড় মেহমান আসছে, যত বড় মেহমান হোক,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম বক্তা, এরকম সুললিত কণ্ঠের আলোচক আর কেউ হতে পারে? তো আবু জাহেলের অন্তরটা কতটুকু বন্ধ হলে, কতটুকু দুর্গন্ধ হলে, কতটুকু আবদ্ধ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ একজন সুবক্তার, একজন আলিমের, একজন দাঈ ইলাল্লাহর দাওয়াত শোনার পরেও সে সেখান থেকে শিক্ষা নিল না। তাহলে একদল মানুষ এমন আছে, তার সামনে আপনি যতই আলোচনা করেন না কেন, তার কলবটা বন্ধ হয়ে গেছে। আপনি তাকে ওই সকল এলাকায় সফর যদি সে করেও, সরাসরি আদ সামুদের ঘর বাড়ি দেখার পরেও সে সেখান থেকে শিক্ষা নিবে না, কারণ তার অন্তরটা মারা গেছে, তার অন্তরটা বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনভাবে একদল মানুষের সামনে কোরআন থেকে যখন আলোচনা করা হয়, যত আলোচনা করেন না কেন, সেখান থেকে সে শিক্ষা নিবে না। আল্লাহ বলেন তার কলব আছে, তুমি দেখছো তার এরকম কলব আছে, কিন্তু এই কলবটা মৃত কলব, এখান থেকে সে কোনো উপকৃত হয় না। এবং এই লোক হচ্ছে গবাদি পশু, বরং এর চেয়ে নিকৃষ্ট। এ কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন্নাতের মধ্যে এক দলকে আমি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছি। এরা হচ্ছে জাহান্নামের জন্য এদেরকে সৃষ্টি করা হয়েছে। কেন? এদের অপরাধ কি? আল্লাহ বলেন তাদের কলব আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই কলবটা মারা গিয়েছে, কলবটা বন্ধ, কলবটা সে ব্যবহার করে না, বুঝার জন্য, অনুধাবন করার জন্য সব শিখেছে। তার মানে বুঝার মতো কলব আল্লাহ তাকে দিয়েছিলেন, আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার মতো আল্লাহ তাকে কান দিয়েছিলেন, আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, দেখার মতো আল্লাহ চোখ দিয়েছিলেন, কিন্তু এই চোখ দ্বারা সব দেখেছে, কোরআন দেখে নাই। এই কান দ্বারা সব শুনেছে, কোরআন শুনে নাই। এই কলব দ্বারা সব বুঝেছে, কোরআন বোঝার চেষ্টা করে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি, এই লোক হচ্ছে গবাদি পশু, চতুষ্পদ জন্তু, জানোয়ার। বালহুম আদাল, না 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 না, এই লোকটাকে জানোয়ার বললে জানোয়ারের উপর জুলুম হবে, কারণ জানোয়ার তার মালিককে চিনে। জানোয়ারকে দুই একবার খাবার দিলে সে আপনার নিকট ঋণী হয়ে থাকবে, আপনার সামনে মাথা নত করবে। বালহুম আদাল, এই জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাকে চোখ দিলেন, কান দিলেন, হৃদয় দিলেন, সব বুঝলো। জানোয়ার তার মালিককে চিনল, কিন্তু এ তার মালিককে চিনল না। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল, এরা হচ্ছে গাফিল। সবসময় কলবটা তার বেখবর থাকে, রবকে চিনার চেষ্টা করে না। অতএব সত্য জানার জন্য প্রধান হচ্ছে এই কলবটা যেন মৃত না হয়, কলবটা যেন দৃষ্টিহীন না হয়, কলবটা যেন অন্ধ না হয়। এই কলব হচ্ছে সব অঙ্গে প্রত্যঙ্গের প্রধান। মালিকুল আদা বলা হয়েছে, অঙ্গগুলোর রাজা কলব, অঙ্গগুলোর রাজা হচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। বুখারী মুসলিমের বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শরীরের মধ্যে একটি অংশ আছে, একটি অঙ্গ আছে, এটা সুস্থ হলে সব অঙ্গ সুস্থ। আর এই অঙ্গটি যদি অসুস্থ হয়, মারা যায়, রোগাক্রান্ত হয়, তার বাকি সব অঙ্গে সমস্যা। সেটা হচ্ছে কলব। কলবের মধ্যে যদি নেফাক থাকে, সমস্যা থাকে, রোগ থাকে, তাহলে বান্দা চোখ দ্বারা খারাপ জিনিস দেখবে, কান দ্বারা খারাপ জিনিস শুনবে, ব্রেন দ্বারা খারাপ জিনিস ভাববে, কারণ তার কলবটা অসুস্থ। আর কলবটা যদি সুস্থ হয়, অন্যান্য অঙ্গে যদি সমস্যাও হয়, এগুলো কোনো বিষয় না। যেমন একজন মানুষ অসুস্থ, অনেক রোগে আক্রান্ত, ইমাম সাহেব নামাজ যত লম্বা করেন, তার ইমানটা, তার কলবটা যদি মজবুত থাকে, এটা তার জন্য কোনো বিষয় না। তার পায়ে সমস্যা, তার কোমরের সমস্যা, পিঠের সমস্যা, কিন্তু ইমাম সাহেবকে কোনোদিনও বলবে না যে নামাজটা লম্বা হয়ে গেছে, কারণ তার কলবটা কি আছে? সুস্থ আছে। পাটা, পিঠ, কোমর অসুস্থ হলেও দিল সুস্থ থাকার কারণে সে কোশ্চেন করে ইমামকে বলবে না যে আপনার নামাজ কী হয়েছে? লম্বা হয়েছে। আরেক ব্যক্তি আপনি দেখছেন কত সুঠাম দেহের, কত সুস্থ, কত শক্তিশালী, কিন্তু তার দিলটা অসুস্থ। পুরা এলাকায় ঘুরে, খেলাধুলা করে, কত হাঁটে, মসজিদে আসলেই চেয়ার বসে নামাজ পড়তে হয়। ইমাম সাহেব একটু লম্বা করলেই নামাজ কী হয়ে গেছে? লম্বা হয়ে গেছে। আসলে তার পায়ে সমস্যা নয়, বলে যে দাঁড়াতে দাঁড়াতে পায়ে ব্যথা, আসলে পায়ে ব্যথা নাই। রুকু করতে করতে কোমর ব্যথা, কোমরে ব্যথা নাই, ব্যথা হচ্ছে এই অন্তরটা অসুস্থ হয়ে গেছে। অন্তর অসুস্থ হওয়ার কারণে এখন পা সহ্য করতে পারে না, কোমর সহ্য করতে পারে না, এখন সব অসুস্থ হয়ে গেছে। মূলত অসুস্থ কোনটা? কলব। আলা ওয়াহিয়াল কলব। এই কলব হচ্ছে, কলব পরিষ্কার করা হচ্ছে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত। কলব যদি অসুস্থ হয়, মারা যায়, বান্দা জান্নাতে যেতে
পারবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। সহিহ মুসলিমের বর্ণনা, যদি কারো কলবে যাররা বরাবর কিবির থাকে, অহংকারী থাকে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কলবের মধ্যে যদি অহংকারী হয়, আমরা বলি হাঁটছে কত ভাব নিয়ে, হাসে কত অহংকারী নিয়ে, এই হাসার অহংকারী, বসার অহংকারী, হাঁটার অহংকারী, চলার অহংকারী, সব অহংকারী মূল হচ্ছে কলবের মধ্যে যখন অহংকারী আসে তখন এটা বাস্তবে প্রকাশ পায় তার অঙ্গে প্রত্যঙ্গে, এজন্য সে জান্নাতে যেতে পারবে না। আর যখন তার কলবটা বিনয়ী হবে তখন এর প্রকাশ হবে তার হাসিতে, তার হাঁটাতে, তার বসাতে, তার চলনে বলনে। তার মূল অহংকারী হচ্ছে কলবের মধ্যে, মূল বিনয় হচ্ছে কলবের মধ্যে। আল্লাহ তাআলা বান্দার মূলত শাকল সুরত দেখেন না, আপনার চোখ কত সুন্দর, আপনার চেহারা কত সুন্দর, আপনার হাত পা কত সুন্দর, এগুলো আল্লাহ দেখেন না। এগুলো দেখে দেখে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ দেখে দেখে জান্নাত দিবেন তার কার কলবটা কত সুন্দর, কার কলবটা কত সুস্থ, কত রোগমুক্ত, কত ভালো, কত সুন্দর, এরা দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সহিহ মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের শাকল, সূরত, রং, বর্ণ, ভাষা, গঠন, আকৃতি এগুলো দেখে দেখে আল্লাহ জান্নাত দিবেন না। শাকল সূরত দেখে দেখে, আপনার রং দেখে দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, বরং আল্লাহ তাআলা কলব দেখবেন এবং আমল দেখবেন। কলবটা পরিষ্কার কিনা, কলবটা রোগমুক্ত কিনা। কলবটা যদি ভালো হয়, আপনি যদি দেখতে কালো হন, সমাজে অবহেলিত হন, গরিব হন, দরিদ্র হন, জান্নাতে সবার আগে চলে যাবেন। আর যদি কলবের সমস্যা থাকে, এই বান্দা জান্নাতে যেতে পারবে না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পুরস্কার বা শাস্তি দেন মূলত এই কলবের উপর। কলবটা ভালো তো জান্নাত, কলব ভালো নয় তো জাহান্নাম। মূল সিদ্ধান্ত বান্দা নেয় এই কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে। আপনি যে সিদ্ধান্ত নেন আমি এই কাজটা করব, এই কাজটা ভালো না খারাপ, এই সিদ্ধান্তটা মূলত হয় এই কলব। এই সিদ্ধান্তের উপর আপনি হাত দ্বারা বা চোখ দ্বারা বা কান দ্বারা ওই কাজটি করেন, ভালো হলে পুরস্কার, খারাপ হলে শাস্তি। আমার অন্তরটা আমি সুস্থ রাখবো কি করে, আমার এই হৃদয়টা, কলবটা আমি সব সময় জীবিত, সুস্থ, ভালো, সুন্দর রাখবো কি করে? সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে যিকরুল্লাহ। কার যিকির? এই কলবের মধ্যে যত বেশি আল্লাহর যিকির থাকবে, ঈমানদারদের অন্তর সব সময় আল্লাহর যিকিরে কাঁপতে থাকে, আল্লাহর যিকিরে জীবিত থাকে, আল্লাহর যিকিরে প্রশান্ত হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ঈমানদার তারাই, তাদের সামনে আল্লাহর যিকির করা হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এটি হচ্ছে একটি যন্ত্র জানার জন্য আপনার কলবটা সুস্থ কিনা। জান্নাত জাহান্নামের আলোচনা হয়, মাহফিলে বসে বসে হাসে, তো বুঝতে হবে তার অন্তরের মধ্যে অন্তরটা অসুস্থ, মারা গিয়েছে। আর ঈমানদার হচ্ছে এমন, যখন তার সামনে আল্লাহর যিকির করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, জান্নাত জাহান্নাম কবরের আলোচনা করা হয়, তখন তার অন্তরাত্মা প্রকম্পিত হয়, ভয় পায়, অন্তরের ভিতরে ভয় তার সঞ্চার হয়। আর আল্লাহর যিকিরে তার অন্তর শান্তি পায়। সুবহানাল্লাহ। গান শুনে নয়, গীবত শুনে নয়, এগুলো শুনে তার অন্তরটা পেরেশান হয়, যে আজকে আমি এই কাজটা কেন করলাম। আর যখন আল্লাহর যিকির শুনে, তখন বান্দার কলবটি সুস্থ হয়, নতুন করে আবার জীবন পায়। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর যিকিরে অন্তর প্রশান্তি পায়, অন্তর প্রশান্তি পায়। এই জন্য বেশি বেশি করে আল্লাহর যিকির, আল্লাহর যিকির বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আমাদের প্রসিদ্ধ যে যিকিরগুলো আছে, এগুলো তো আছেই। পাশাপাশি সবসময় আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে স্মরণ করার জন্য কোরআন তিলাওয়াত, কোরআনের সকল মাহফিল, আলোচনা, দ্বীনি বৈঠক, কোরআন ক্লাস, এই সকল দ্বীনি বৈঠক, দাওয়াতি কাজ, ভালো কাজ, এগুলো করলে সবসময় কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। শয়তান পলায়ন করে, আল্লাহর রহমত নাজিল হয়, তখন অন্তরটা জীবিত হয়। অনুরূপভাবে কলবটা জীবিত রাখার জন্য মাহফিলে আসতে হবে কলব নিয়ে। মাহফিলে আসতে হবে, যেটাকে আমরা বাংলায় বলি ভাই মনোযোগ দিয়ে শোনেন। আমাদের একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে মন। এখন আপনি যদি মাহফিলে শুধু দেহ নিয়ে বসেন, মনটাকে মাইনাস করেন, তখন আপনি মাহফিলে 1 ঘন্টা বসেও কোনো কিছু শিখতে পারবেন না। এই জন্য আমরা বলি ভাই দেহটা তো আছে, সাথে মনটাকে কী করেন?
যোগ করেন, দেহের সাথে মনটাকে করেন যোগ করেন। এটাকে আমরা বাংলায় বলি ভাই মনোযোগ দিয়ে শুনুন, অর্থাৎ মনটাকে যোগ করেন। দেহ নিয়ে আপনি এখানে মাহফিলে আছেন আর মনটা আপনার দেশে বিদেশে কত কিছু আপনি চিন্তা করছেন, তাহলে এখানে বসে বসে কোনো কিছু শেখা যাবে না। এই মন কলব হৃদয়টা যদি সাথে নিয়ে বান্দা আল্লাহর যিকির আল্লাহর দ্বীনের আলোচনা শুনে, তখন এখান থেকে উপকৃত হতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাঝে মধ্যে এমন আলোচনা করতেন যে আলোচনা শুনে সাহাবায়ে কেরামদের কলব বিনয়ী হতো, আন্দোলিত হতো, আখিরাতমুখী হতো, দুনিয়া বিমুখ হতো। নতুন করে তারা আল্লাহর কথা, রাসূলের কথা, দ্বীনের কথা কেমন যেন প্রথমবার শুনছেন এরকম মনে হতো। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতাবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কলব আকৃষ্ট করার জন্য এভাবে তিনি দ্বীনে আলোচনা করতেন। আল্লাহর আলোচনা শুনলে এভাবে কলবটা বিনয় হয়। আবু দাউদ তিরমিজিতে এসেছে, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বা'দা সালাতিল গাদাতি মাউইযাতান বালিগা ذرفت منها العيون ووجلت منها القلوب। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন, ফলে আমাদের চক্ষু থেকে অশ্রু বের হলো, কলবগুলো আমাদের বিনয়ী হয়ে গেল। তাহলে আমাদের কলবটা সুস্থ রাখার জন্য সবসময় কলবের মধ্যে আল্লাহর জিকির থাকতে হবে। 2 নম্বর আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? শুধু সৃষ্টির ভয় যদি আপনি আতঙ্কিত থাকেন, তাহলে কলবটা আল্লাহ থেকে গাফিল হয়ে যায়। এখন আমাদের ঈমান বিশ্বাস হয়ে গেছে সৃষ্টির উপর। ভাই, ইসলামের শত্রুদের বিরুদ্ধে কোনো কথাই বলা যাবে না। আমাদের হাতে হাতে এক একটা মোবাইল তারা দিয়েছে, এগুলো সবগুলো গোয়েন্দা। প্রত্যেকটা আসমানে তারা এমন স্যাটেলাইট ফিট করেছে, দেয়ালে দেয়ালে এত যন্ত্র। এখন আসলে সব কিছু তাদের হাতে। এরকম এমন ভয় আতঙ্ক মুসলমানদের ভিতরে তারা সৃষ্টি করেছে, মুসলমানরা তাদের আতঙ্কে এখন আতঙ্কিত। এই কলবের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে, যে একমাত্র করতে পারেন কে? আমার কল্যাণ, আমার অকল্যাণ, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। এই কথাটা কলবের মধ্যে গেঁথে দিতে হবে, তাহলে এই কলবটা জিন্দা হবে। অন্যথায় মৃত কলব নিয়ে আপনি জীবন যাপন করবেন, একজন ভীতু মুসলমান হয়ে আপনি এই পৃথিবীতে থাকবেন। কাফির মুশরিকরা ফুটবলের মতো শুধু আপনাকে আঘাত করতে থাকবে, কারণ আপনার কলবটা অসুস্থ। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। এমন কলব নিয়ে আল্লাহর সামনে আসতে হবে যে কলব শুধু আল্লাহমুখী হবে, শুধু আল্লাহকে ভয় করবে। তারপর এই কলবটা সুস্থ রাখার জন্য এই কলব থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। হিংসা কোথায় থাকে? চোখে না হাতে? কলবে। হিংসা বিদ্বেষ, আপনার মুনাফিকি। বলছেন ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনার কোথায় কাজে গরমিল, আসলে আপনি ভালোবাসেন না, শুধু আপনি তাকে দেখাচ্ছেন, শুধু আপনি এভাবে দেখাচ্ছেন আপনি তাকে ভালোবাসেন, আসলে অন্তরের মধ্যে অনেক সমস্যা। এভাবে জান্নাতে যাওয়া যাবে না। কলবটা এই সকল হিংসা বিদ্বেষ ঘৃণা শত্রুতা এগুলো থেকে মুক্ত রাখতে হবে, তাহলেই বান্দা জান্নাতে যেতে পারবে। ইবনে মাজাহ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আফদল, সবচেয়ে উত্তম ব্যক্তিকে? তিনি এটা বলেন যে বেশি নামাজ পড়ে, যে বেশি রোজা রাখে। বলেছেন কুল্লু মাখমুমিল কালবি, যার কলবটা মাখমুম হবে। প্রশ্ন করা হলো মা মাখমুমুল কলব, কলব মাখমুমের অর্থ কি? তিনি বললেন হুয়াত তাকিয়ুন নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল ওয়ালা হাসাদ, যার অন্তরে হাসাদ নাই, হিংসা নেই, জুলুম নাই, কারো প্রতি ঘৃণা নেই, এই ধরনের যার কলব, এই ব্যক্তি জান্নাতে যাবে। এই কথা যে আমি এখন বললাম, বলাটা অনেক সহজ, কিন্তু আমল করাটা অনেক কঠিন। একসাথে কাতারে এসেছেন, আপনি দেখছেন ফ্লাইট থেকে একসাথে নামলাম, তার শুধু দোকানের পর দোকান হচ্ছে, যেখানে হাত দেয় সেখানে বরকত, আর আপনার শুধু ক্ষতি আর ক্ষতি, আপনার কোথাও লাভ হয় না। 2 ছাত্র একসাথে লেখাপড়া করে, এক তার যে সাথে ক্লাসে একসাথে বসে তার সব সাবজেক্টে সে ফুল মার্ক পায়, আর সে এত চেষ্টা করে সে পারছে না, অটোমেটিক তখন কলবের মধ্যে সমস্যা চলে আসে। এটা হচ্ছে হিংসা। হিংসা চলে আসে যে কেন পারছি না, কেন পারছি না। এই হিংসাটা দূর করতে হবে, এই বিদ্বেষটা কলব থেকে দূর করতে হবে, কারণ তাকে আল্লাহ দিচ্ছেন, যে আল্লাহ তাকে দিচ্ছেন সে আল্লাহ নিকট আমি চাই, আল্লাহ চাইলে আমাকেও দিতে পারেন। হিংসা করা যাবে না। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা বলেন দোয়া করতে হবে, আল্লাহ আমাদের কলবে কোনো ঈমানদারের প্রতি যেন কোনো হিংসা না থাকে। আল্লাহ তাকেও দিচ্ছেন, আল্লাহ চাইলে আমাকেও। এরকম কিছু মুসলমান আছে, মানুষ আছে, বলে আমার দরকার নেই, কিন্তু আমার টার্গেট হচ্ছে সে যেন না পায়, তার দোকানটাকে বন্ধ হোক, আমার দোকানের কোনো দরকার নেই, কিন্তু তার দোকান কী করতে হবে। এই জন্য মানুষ বলতে আমাদের বাংলাদেশিদের মধ্যে এই হাসতগুলো একটু কম না বেশি? বেশি। যে আমার একজন সাথী, আমার একজন বন্ধু, আমার একজন বাংলাদেশি ব্যবসা তার উন্নতি হচ্ছে, আমার দরকার নেই, তারটা
বন্ধ করতে হবে। এই জন্য না তার হয় না আমার হয়, জাতিগতভাবে আজ এই জন্য আমরা অনেক পিছিয়ে আছি, কারণ আমাদের কলবের মধ্যে সমস্যা। কলবটা পরিষ্কার করতে হবে, কলবটা এ ধরনের সব রোগ ব্যাধি থেকে পরিষ্কার রাখতে হবে, তাহলে এই সকল আলোচনা থেকে আমরা উপকৃত হতে পারবো। আল্লাহ তাআলা বলেন, মানুষ তখন শিক্ষা নিতে পারবে যখন তার কলবটা সুস্থ হবে। শুধু চোখের এই দৃষ্টি নয়, কলবের এই দৃষ্টিটি যখন সে খুলতে পারবে, ওপেন করতে পারবে, তখন সে বুঝবে, অনুধাবন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন। আমাদের কলবটাকে যেন আল্লাহ তাআলা পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন, হিংসা থেকে, কুফর থেকে, শিরিক থেকে, নিফাক থেকে, সব ধরনের বেঈমানি থেকে আমাদের কলবটা যেন পরিষ্কার থাকে। আমাদের জবান যেন মিথ্যা থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। আমাদের আমলকে যেন আল্লাহ তাআলা প্রদর্শন, ইচ্ছা, রিয়াকারী থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সব ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে তৌফিক দান করেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।